আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এগুলো হচ্ছে অরিজিনাল 15 দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা। এগুলো মূলত হচ্ছে বোর্ডিং ভ্যাকসিন মোটামুটি সব শেষ, এগুলো ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে রয়েছে। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে কিছু সতর্কতামূলক বিষয়ে উল্লেখ করব, যারা হচ্ছে আপনারা বড় বাচ্চা কিনে প্রতারণা শিকার না হন। কারণ হচ্ছে এই বিষয়ে আমার কাছে ইদানিং অনেক কল আসতেছে যে ভাই 1 মাসের বাচ্চা কিনলাম, বাচ্চার ওয়েট আসে না, তারপরে হচ্ছে মূলত অনেকেই ফোন দিয়া বলে ভাই 7 মাস হয়ে যাইতেছে মুরগি ডিম পারে না। তো এই বিষয়গুলো মূলত কেন হয় এবং হচ্ছে কি জন্য হয়, এই বিষয়টা আজকে আপনাদেরকে খোলামেলা ভাবে বোঝানোর চেষ্টা করব। আজকে জানি অনেকে আমার এই ভিডিওটা ভালো লাগবে না, কারণ অনেকের হচ্ছে ব্যবসার ক্ষতি হইতে পারে। তো যাই হোক, তারপরেও আমি সত্যটা তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কাছে যদি খারাপও লাগে তাও এটা আমার বলতে হবে, কারণ ইদানিং এই বিষয়টা নিয়ে অনেক সিন্ডিকেট হচ্ছে। তো যাই হোক, এগুলোর বয়স হচ্ছে 15 দিন। এগুলোর আজকে 15 দিন বয়স অনুযায়ী আমি মূলত হচ্ছে 5টা ভ্যাকসিন কমপ্লিট করছি। তো এই বাচ্চাগুলো মূলত হচ্ছে আমি বিক্রি করতেছি 150 টাকা পার পিস প্লাস মাইনাস। এটা হচ্ছে কোয়ান্টিটির উপর নির্ভরশীল। অনেকে যদি বাসা থেকে আইসা 2টা বা 3টা নিয়ে যায়, তাদের কাছ থেকে আমি 200 টাকাও রাখি। আবার হচ্ছে অনেকেই হচ্ছে যারা 3, 4, 500 নেয়, তাদের কাছ থেকে হচ্ছে আমি 130 টাকাও রাখি। আবার যারা হচ্ছে 50টা 100 নেয়, তাদের কাছ থেকে আমি 150 টাকাও রাখি। এটা হচ্ছে কোয়ান্টিটির উপরে নির্ভরশীল। এখন হচ্ছে আমি আপনাদেরকে ওজন সম্পর্কে ধারণা দেই। এই বাচ্চাগুলোর ওয়েট আছে 300 গ্রাম প্লাস, 300 থেকে 400 এটার ভিতরে। এখানে যে মোরগের বাচ্চাগুলো আছে এগুলো হচ্ছে 400 গ্রাম প্লাস, আর যেগুলো মুরগির বাচ্চা ছোট দেখতে পারতেছেন এগুলো 300 গ্রামের মতো আছে ওয়েট। তো যাই হোক, এটা হচ্ছে 15 দিনের ওয়েট। 15 থেকে 20 দিনের মধ্যে মোটামুটি অ্যাভারেজে 400 গ্রাম হয়ে যায়, এবং 1 মাসের মধ্যে এদের অ্যাভারেজ যদি আপনি ব্রয়লার খাবারটা দেন সেক্ষেত্রে হচ্ছে 700 থেকে 900 গ্রাম পর্যন্ত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত যদি গ্রোথ ভালো থাকে তাই মাঝে মধ্যে 100-র মধ্যে দেখা যায় 2, 4, 5টা 1 কেজি হয়ে যায়। তো অনেকেরই মূলত জিজ্ঞেস করলে বলে আমি 1 মাসের বাচ্চা কিনছি ভাই, আমারে দিছে হচ্ছে 150 গ্রাম ওজনের বাচ্চা। কিন্তু ওনারা হচ্ছে জানেই না যে অরিজিনাল টাইগার যদি হয়, ওদেরকে যদি কোনো খাবার না দিয়ে মাটিও খাওয়ানো যায়, তারপরেও কিন্তু মোটামুটি 500 থেকে 600 গ্রাম ওয়েট আইসা পড়বে। তো ওনাদের কাছ থেকে হচ্ছে 150 টাকায় রাখে, ঠিক আছে, কিন্তু দেয় হচ্ছে 10 থেকে 12 দিনের বাচ্চাটা দেয়। পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন রকমের সমস্যা হয়, যেরকম ভ্যাকসিন কোনো মিল থাকে না। তারপরে হচ্ছে যে মুরগিটা 4.5 মাসে ডিম পাড়ার কথা ছিল, ওটা হচ্ছে 6 মাস 7 মাস হয়ে যায়। তো একুরেট বয়স হচ্ছে না জানার কারণে পরবর্তীতে এই ধরনের সমস্যাগুলো মূলত হয়, এবং একটা সময় পর্যায়ে যে হচ্ছে যারা পালন করে তারা বিশাল একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তো ব্রোডিং করা বলেন, তারপরে হচ্ছে বড় মুরগির বাচ্চা বলেন, এগুলোর হচ্ছে দামটা সম্পূর্ণ ভ্যারি করে হচ্ছে এদের ভ্যাকসিনের উপর। 1 মাস বয়সে মোটামুটি 7 থেকে 8টা ভ্যাকসিন হয় যারা প্যারেন্টস করে তাদের এই বাচ্চাগুলো। মোটামুটি কিছু কিছু ভ্যাকসিন আছে 1000 ডোজের একটা ভ্যাকসিনের দাম 10 থেকে 12,000 টাকা, আপনারা হয়তো বুঝতেই পারতেছেন। তো 1 মাসের বাচ্চা যদি আপনি প্যারেন্টস উপযোগী বাচ্চা কিনেন সেক্ষেত্রে আপনাকে 300 টাকার উপরে খরচ করতে হবে। অনেকে হচ্ছে সেম 10 থেকে 15 দিনের বাচ্চায়, এরকম বাচ্চায় হচ্ছে 1 মাস বা 1.5 মাস বলে বিক্রি করে 140 থেকে 150 টাকা পার পিস। একটা কথা বেশিরভাগ চক্রই বলে, সেটা হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট করা। তারাও যদি ভ্যাকসিন করে সেক্ষেত্রে হচ্ছে মূলত গাম্বুরো এবং রানীক্ষেতের লাইভ ভ্যাকসিন গুলো করে দেয়, একেবারে কম দামি ভ্যাকসিন। এগুলো আসলে বলতে গেলে করা না করা একই কথা। তো যাই হোক, আশা করি আপনারা আজকের ভিডিও থেকে কিছু হলেও বুঝতে পারছেন। কেউ বড় বাচ্চা কিনেন অবশ্যই বাচ্চা যাচাই বাছাই করে কিনবেন। অবশ্যই আপনারা আগে বাচ্চা কেনার সময় 1 মাসের কিনেন 2 মাসের কিনেন, ওয়েটটা জিজ্ঞেস করবেন যে কতটুকু ওয়েট হয়, এবং হচ্ছে আগে জানবেন অরিজিনাল জাতের বাচ্চাগুলো যে জাতেই কিনেন না কেন, একটা ফার্মি মুরগির 1 মাসের বাচ্চা কমপক্ষে 300 গ্রাম ওজন হবে, একটা দেশি মুরগির 1 মাসের বাচ্চা কমপক্ষে আপনার 200 গ্রাম ওজন হবে, একটা টাইগার মুরগির 1 মাসের বাচ্চা কমপক্ষে আপনার যদি প্যারেন্টস হিসেবে যদি করে খাবার ম্যানেজমেন্ট করার পরেও প্রায় হচ্ছে আপনার 600 থেকে 700 গ্রাম ওজন হবে। তো যাই হোক, আশা করি